হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা নাম্বার বা সংখ্যা নিয়ে আলোচনা করব। তো স্বাভাবিক সংখ্যা কাদের বলে? 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বা গণনার সংখ্যা বলে। 2 নম্বর হচ্ছে অখণ্ড সংখ্যা। 0 এবং স্বাভাবিক সংখ্যাগুলিকে অখণ্ড সংখ্যা বলে। জোড় সংখ্যা, যে সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য তাদের জোড় সংখ্যা বলে। যেমন 2 4 6 8 10 12 14 এই সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায়, তো এই সংখ্যাগুলোকে বলা হয় জোড় সংখ্যা। নেক্সট হচ্ছে বিজোড় সংখ্যা। যে সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য নয় তাদের বিজোড় সংখ্যা বলে। যেমন 1 3 5 7 9 11 13 এই সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় না, তাই এই সংখ্যাগুলোকে বলা হয় বিজোড় সংখ্যা। কোনো বড় সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2-এর গুণিতক হয় তবে সংখ্যাটি জোড় সংখ্যা হবে। যেমন 3 5 6 4 এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। এই 4 সংখ্যাটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারছি, বা 4 সংখ্যাটা হচ্ছে 2-এর গুণিতক, তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমাদের জোড় সংখ্যা। আর যদি একক স্থানীয় অঙ্ক 2 দ্বারা বিভাজ্য না হয় তবে বড় সংখ্যাটা বিজোড় হবে। যেমন 6 3 8 5, তাহলে এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক অর্থাৎ শেষের অঙ্কটা হচ্ছে 5। তাহলে এই 5 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য নয়, বা 5কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এই 6 3 8 5 এই সংখ্যাটি হবে বিজোড় সংখ্যা। তাহলে আমরা জোড় এবং বিজোড় সংখ্যা জানলাম। মৌলিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যা কেবল 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 3 5 7 11 13 19 23 ইত্যাদি। এই সংখ্যাগুলো শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা এরা বিভাজ্য নয়, তাই এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যা 1 এবং সেই সংখ্যা ব্যতিরেকে অপর 1 বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে যৌগিক সংখ্যা বলে। অর্থাৎ যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটাকে বলা হবে যৌগিক সংখ্যা। যেমন 4 6 8 10 12 14 16 এই সংখ্যাগুলো নিজের সংখ্যা দ্বারা 1 দ্বারা এবং অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য। যেমন 4 4 1 দ্বারা বিভাজ্য, 4 4 দ্বারা বিভাজ্য এবং 4 2 দ্বারাও বিভাজ্য। 6 1 দ্বারা বিভাজ্য, 6 6 দ্বারা বিভাজ্য এবং 6 2 দ্বারা বিভাজ্য, 6 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি আমাদের যৌগিক সংখ্যা। এবারে এক সংখ্যাটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? তাহলে এক সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যাও নয় বা যৌগিক সংখ্যাও নয়, কিন্তু এক হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরপর আমাদের 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? তাহলে আমাদের 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা পাওয়া যাবে 25টি। মোট মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। নেক্সট হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কাকে বলে? পরপর 2টি বা 3টি সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলে। পরপর অবস্থান করে 2টো বা 3টে এই সংখ্যাগুলোকে আমরা ক্রমিক সংখ্যা বলি। 2টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা 2 3 4 5 হতে পারে। 2টি ক্রমিক জোড় সংখ্যা 2 4 অথবা 4 6 অথবা 6 8। 2টি ক্রমিক বিজোড় সংখ্যা 3 5 5 7 7 11 7 9 ইত্যাদি। এবারে 2টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার অন্তর সবসময় আমরা 1 পাব। 2টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার অন্তর সবসময় 1 পাব। যেমন 2 3 পরপর 2টি স্বাভাবিক ক্রমিক সংখ্যা,
3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। 3 4 এই দুটো পরস্পর দুটো স্বাভাবিক ক্রমিক সংখ্যা। 4 থেকে 3 বিয়োগ করলে আমরা 1 পাবো। সেভাবে আমাদের 5 4 5 5 6 7 8 যাই হোক দুটো ক্রমিক স্বাভাবিক সংখ্যার অন্তর বা বিয়োগফল আমরা সবসময় 1 পাবো। দুটি ক্রমিক জোড় বা বিজোড় সংখ্যা যদি হয়, দুটি ক্রমিক জোড় বা বিজোড় সংখ্যার অন্তর বা বিয়োগ আমরা সবসময় বিয়োগফলটা 2 পাবো। যেমন দুটি ক্রমিক জোড় সংখ্যা যদি হয় 2 4, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2। বা হচ্ছে দুটি ক্রমিক জোড় সংখ্যা 4 6, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে আমরা পাবো 2। একইভাবে যদি আমরা দুটি ক্রমিক বিজোড় সংখ্যা নিই 3 5, তাহলে 3 থেকে 5 আর 3 বিয়োগ করলে বিয়োগফল পাবো 2। 5 7, 7 থেকে 5 বিয়োগ করলে আমরা বিয়োগফল বা অন্তর পাবো 2। তাহলে দুটি ক্রমিক জোড় বা বিজোড় সংখ্যার অন্তর বা বিয়োগফল সবসময় আমরা কত পাবো? 2। নেক্সট, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে 3 দ্বারা ভাগ করলে মাঝের সংখ্যাটি পাওয়া যায় এবং তার থেকে 1 যোগ করলে পরের সংখ্যাটি এবং 1 বিয়োগ করলে আমরা আগের সংখ্যাটি পাওয়া যায়। যেমন তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি 4 5 আর 6 আমরা নিই, তাহলে 4 5 6 এই তিনটে সংখ্যাকে যোগ করলে আমরা পাচ্ছি 4 + 5 + 6 যোগ করলে হচ্ছে 15। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 5। তাহলে এই 5 ভাগফল 5, এই 5টা হচ্ছে মাঝের সংখ্যাটা। 4 5 6 মাঝের সংখ্যাটা হচ্ছে 5। এই 5-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি 5 + 1, তাহলে আমরা পাচ্ছি 6। তাহলে তার পরের সংখ্যাটা পাচ্ছি। এবং এই 5-এর সঙ্গে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো 4, মানে তার আগের সংখ্যাটা আমরা পাচ্ছি। তাহলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে 3 দিয়ে ভাগ করলে আমরা সর্বদাই মাঝের সংখ্যাটি পাবো এবং তার থেকে 1 যোগ করলে পরের সংখ্যাটি পাবো এবং 1 যদি বিয়োগ করি তাহলে আমরা আগের সংখ্যাটি পাবো। নেক্সট, তিনটি ক্রমিক জোড় বা বিজোড় সংখ্যার সমষ্টিকে 3 দ্বারা ভাগ করলে মাঝের সংখ্যাটি পাওয়া যায় এবং তার থেকে 2 যোগ করলে পরের সংখ্যাটি এবং 2 বিয়োগ করলে আগের সংখ্যাটি পাওয়া যায়। তিনটে ক্রমিক জোড় বা বিজোড় সংখ্যা যদি হয় তাহলে সেই সংখ্যাগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা মাঝের সংখ্যাটি পাবো এবং সেই সংখ্যাটার সাথে যদি 2 যোগ করি পরের সংখ্যাটা পাবো এবং সেই সংখ্যার সঙ্গে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা আগের সংখ্যাটা পাবো। যেমন দেখা যাক, তাহলে 2 4 6 এই তিনটে হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। 2 4 6 তিনটি ক্রমিক জোড় সংখ্যা। এই সংখ্যাগুলো যোগ করি 2 4 যোগ 6 যোগ করলে হচ্ছে 12। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 4। 4 সংখ্যাটা হচ্ছে 2 4 6-এর মাঝের সংখ্যাটা। তাহলে আমরা মাঝের সংখ্যা পেলাম। তাহলে এই সংখ্যার সাথে যদি 2 যোগ করি তাহলে 4 যোগ 2 আমরা পাচ্ছি 6। তাহলে 6 হচ্ছে পরের সংখ্যাটা। এবং এই সংখ্যার সাথে যদি আমরা 2 বিয়োগ করি 4 বিয়োগ 2 তাহলে আমরা পাচ্ছি 2, মানে তার আগের সংখ্যাটা অর্থাৎ 2 পাচ্ছি। একইভাবে যদি আমরা বিজোড় সংখ্যা দেখি, আমরা ক্রমিক বিজোড় সংখ্যা যদি দেখি তাহলে পাবো 3 5 7 তিনটে ক্রমিক বিজোড় সংখ্যা। এদের যোগ করলে যোগফল হবে 3 যোগ 5 যোগ 7, যোগফলটা হচ্ছে 15। 15কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, অর্থাৎ মাঝের সংখ্যাটা পাচ্ছি। এবং 5-এর সাথে 2 যোগ করলে পরের সংখ্যাটা 5 + 2 = 7 এবং 2 বিয়োগ করলে আগের সংখ্যাটা 5 বিয়োগ 2 = 3। তাহলে আমরা এইভাবে তিনটে ক্রমিক জোড় বা বিজোড় সংখ্যার মাঝেরটি পরেরটি বা তার আগেরটি বার করতে পারবো। আমরা আর একটা সূত্র দেখে নিই, যে পরপর যে কোনো দুটি সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য। পরপর যে কোনো দুটি সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য। 1 × 2 2, 2 × 3 6, 4 ×
3 × 4 = 12। তাহলে পরপর যে কোনো দুটি সংখ্যার গুণফল, তাহলে 1, 2 পরপর সংখ্যা, তাদের গুণফল 2, 2টা 2 দ্বারা বিভাজ্য। 2, 3 পরপর দুটি সংখ্যা, তাহলে 2 আর 3 গুণ করলে 6, 6টা 2 দ্বারা বিভাজ্য। 3, 4, 3 আর 4 গুণ করলে আমরা পাচ্ছি 12, 12টা 2 দ্বারা বিভাজ্য। একইভাবে যদি আমরা করি 5 × 4, 4 × 5, 4 5 20, 20টা 2 দ্বারা বিভাজ্য। নেক্সট, পরপর যে কোনো তিনটি সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য। পরপর যে কোনো তিনটি সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য। তো দেখি এক্সাম্পল, 1, 2, 3 এগুলো পরপর তিনটে সংখ্যা, তো এদের গুণ 1 গুণ 2 গুণ 3 6, তাহলে 6 6 দ্বারা বিভাজ্য। আর একটা দেখা যাক 2 গুণ 3 গুণ 4, গুণ করলে 24, 24টা 6 দ্বারা বিভাজ্য। একইভাবে 3, 4, 5 পরপর তিনটে সংখ্যা, এদের গুণ করলে হচ্ছে 60, 60টা কিন্তু 6 দ্বারা বিভাজ্য, 6 10 60। নেক্সট আর একটা দেখি আমরা, পরপর যে কোনো চারটি সংখ্যার গুণফল সর্বদা 24 দ্বারা বিভাজ্য। পরপর যে কোনো চারটি সংখ্যার গুণফল সর্বদা 24 দ্বারা বিভাজ্য। এক্সাম্পল, 1 গুণ 2 গুণ 3 গুণ 4 24, 24টা 24 দ্বারা বিভাজ্য। 2 গুণ 3 গুণ 4 গুণ 5 120, 120টাও 24 দ্বারা বিভাজ্য। অতএব আমরা দেখছি যে পরপর যে কোনো চারটি সংখ্যার গুণফল সর্বদা 24 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট, পরপর যে কোনো 5টি সংখ্যার গুণফল সর্বদা 120 দ্বারা বিভাজ্য। এক্সাম্পল, 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 হচ্ছে 120, গুণফল হচ্ছে 120, তাহলে 120 120 দ্বারা বিভাজ্য। আর একটা দেখা যাক, 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ করলে হবে 720, 720টা 120 দ্বারা বিভাজ্য। আর একটা দেখা যাক 8 নম্বর, পরপর তিনটি সংখ্যার যোগফল সর্বদা 3 দ্বারা বিভাজ্য। পরপর তিনটে সংখ্যার যোগফল সর্বদা 3 দ্বারা বিভাজ্য। এক্সাম্পল, 2 যোগ 3 যোগ 4 যোগ করলে হচ্ছে 9, 9টা 3 দ্বারা বিভাজ্য। একইভাবে অন্যান্যগুলো হবে। যে কোনো 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 9 দ্বারা বিভাজ্য। যেমন একটা 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 101, 101 হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। তাহলে 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 1 যুক্ত 0 যুক্ত 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে 101 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে আমাদের 99, তাহলে এই 99টা আমরা 9 দ্বারা বিভাজ্য। তাহলে যে কোনো তিনটে পরপর যে কোনো 3 অঙ্কের সংখ্যা, যে কোনো 3 অঙ্কের সংখ্যা থেকে ওই অঙ্ক তিনটি সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট অঙ্কের আর একটা নিয়ম আমরা জেনে নিই, স্থানীয় মান, প্লেস ভ্যালু। প্রতিটি অঙ্কের দুটি মান থাকে, একটা হচ্ছে তার ফেস ভ্যালু বা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। তাহলে এই ফেস ভ্যালুটা হচ্ছে কি এর প্রকৃত বা স্থানীয় মান, অঙ্কটির নিজস্ব মান বা স্বকীয় মান বা হচ্ছে প্রকৃত মান যেটা। দেখা যাক যে 4, 5, 7, 8, 9 এই একটা সংখ্যা, এই সংখ্যাটা 7-এর প্রকৃত মান বা ফেস ভ্যালু কত? তাহলে 7-এর ফেস ভ্যালু হচ্ছে 7, 7-এর ফেস ভ্যালু 7, এটা হচ্ছে এর ফেস ভ্যালু। আর একটা হচ্ছে কি প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু হচ্ছে অঙ্কটি যে স্থানে বসে সেই স্থানের যে মান পাওয়া যায় তাকে ওই অঙ্কের স্থানীয় মান বা প্লেস ভ্যালু বলে। উদাহরণ যেমন 4, 5, 7, 8, 9 এই সংখ্যাটি 7-এর প্লেস ভ্যালু কত? তাহলে 7-এর প্লেস ভ্যালু দেখতে গেলে আমরা দেখতে হবে 7 সংখ্যাটা কোন ঘরে আছে। তাহলে আমরা একক, দশক, শতক, তাহলে 7টা দেখতে পাচ্ছি আমরা শতকের ঘরে আছে, তাহলে 7-এর প্লেস ভ্যালু হবে
700। আমরা জানি শতকের ঘরে কোনো সংখ্যা বসলে সেই সংখ্যাটার মান 7 × 100, সেই সংখ্যার সাথে 100 গুণ করলে যে মানটা হবে সেইটা হচ্ছে তার প্লেস ভ্যালু। তাহলে শতকের ঘরে 7 আছে, তো 7 × 100 সমান হচ্ছে 700, কারণ শতকের ঘরে 7 অঙ্কটি আছে। তাহলে যে কোনো সংখ্যার যে কোনো স্থানীয় মানের দুটি করে তার ভ্যালু আছে, একটা ফেস ভ্যালু, একটা হচ্ছে প্লেস ভ্যালু। ফেস ভ্যালুটা হচ্ছে তার প্রকৃত মানটা, এবং প্লেস ভ্যালুটা হচ্ছে সে কোন ঘরে আছে তার উপর নির্ভর করে। তো থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে